বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এসএন কিচেন। আজকে হাজির হয়েছি আপনাদের সামনে ইউনিক একটা নাস্তার রেসিপি নিয়ে। স্বাস্থ্যসম্মতভাবে অল্প সময়ের মধ্যে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই যদি তৈরি করে নেওয়া যায় এত মুখরোচক একটি নাস্তা, তাহলে তার কোনো কথাই থাকে না। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি চুলায় একটি প্যান নিয়ে নিয়েছি। অপর সাইডে আমি এখানে নিয়েছি 2টি ডিম। আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, হাফ টি স্পুন দিচ্ছি চাট মশলা, হাফ টি স্পুন যাচ্ছে গরম মশলা। এখানে আমি হোমমেড গরম মশলার গুঁড়িটি ইউজ করেছি। আর 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 মুঠো মতো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে ফেটিয়ে নিব, ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। এবার আমি একটা এখানে বোল নিয়ে নিয়েছি আর নিচ্ছি হাফ কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও কাজটা করতে পারেন। 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি শুকনো চালের গুঁড়িটি নিয়েছি। এবার রুম টেম্পারেচার থাকা নরমাল পানি দিয়ে আমি একটা সফট ডো পরিণত করব। এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারের ঘনত্বটা হবে এইরকম, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো অয়েল। তেলটা আমি প্যানের সারা গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ডিমের অমলেট বানাবো তাই। এবার তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি, ধনে পাতাগুলো একটু ছড়াই দেব চারিপাশে। এবার অপেক্ষা করছি একটু লালচে বর্ণ হয়ে আসা পর্যন্ত, এবং এই কাজটা একটু আলতোভাবে করতে হবে। মিক্সার থেকে একটু মরিয়ে আবার অপর সাইড থেকে আরও একটু একটু চৌকো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এটাকে আলতোভাবে উল্টে দিব এবং খেয়াল রাখতে হবে যেন অমলেটটা ভেঙে না যায়। প্রয়োজন পড়লে 2 হাত দিয়ে 2 পাশ থেকে 2টা ছুরি দিয়েও আপনারা করতে পারেন। 2টা স্প্যাচুলা দিয়েও করা যায়। আমি আবার এটা লম্বাটে লম্বাটে করে কেটে নিব। এবার এক এক করে আমি সবগুলো এক সাইডে রেখে দিচ্ছি উঠিয়ে। আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি মরিচের গুঁড়ো, কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এতে টেস্টটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খেয়াল রাখতে হবে অমলেটও আমি কিন্তু লবণ ইউজ করেছি। 1/4 টিস্পুন মতো দিয়ে দিলাম জিরা গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন রসুন বাটা এবং আদা বাটা, আর 1 মুঠো মতো দিয়ে দিলাম ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি যাদের পছন্দ না তারা স্কিপ করতে পারেন, তবে এর ফ্লেভারটা খুব ভালো লাগে তাই আমি অ্যাড করলাম। এবার চুলায় একটা প্যান নিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে আমি ভালোভাবে এটাকে গরম করে নিব। তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, এবং দেওয়ার সাথে সাথে দেখছেন বলক উঠে আসছে, মানে তেলটা অনেক পর্যাপ্ত পরিমাণ গরম ছিল। এবং সবগুলো নাস্তা দেওয়ার পরে তেলের আঁচটা, চুলার আঁচটা আমি কমায় দিব, মিডিয়াম টু লোতে রেখে এটাকে উল্টে পাল্টে লালচে বর্ণ করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে।
আমি এবার সবগুলো নাস্তা উঠিয়ে নিব। এই একই প্রসেসে সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল কি সুন্দর মুচমুচে নাস্তা। এটা খেতে অসাধারণ, ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।